বিশালগড়ে ঘটে যাওয়া ছিনতাই ও অপহরণের ঘটনার আড়ালে আসলে নিষিদ্ধ কফ সিরাপ পাচার এবং লুটের এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশি তদন্ত ও সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয়েছে যে এটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং দুটি মাদক পাচারকারী গোষ্ঠীর আভ্যন্তরীণ বিবাদ। আগরতলা থেকে বক্সনগরগামী একটি কালো স্করপিও গাড়ি আটকে ২৬ কার্টন মাদক লুট করে স্থানীয় একটি দুষ্কৃতী চক্র। এই ঘটনার সূত্র ধরে পুলিশ ইতিমধ্যে ৫ জন কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করেছে এবং লুটে ব্যবহৃত দুটি গাড়িও আটক করেছে। অন্যদিকে থানায় অপহরণের মিথ্যা অভিযোগ দায়েরকারী সোমাইয়া নামের মহিলা এবং গাড়িতে থাকা অপর নারীর পরস্পর বিরোধী বক্তব্য এই রহস্যকে আরও জোরালো করেছে। জানা গেছে মহিলাদের ঢাল হিসাবে ব্যবহার করে এই মাদক পাচার করা হচ্ছিল। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বিধায়ক সুশান্ত দেব বিশালগড়কে মাদক পাচারের নিরাপদ করিডোর হওয়া থেকে মুক্ত করতে এবং জড়িত সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আসলে আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের বিশালগড় থানার যে লেটেস্ট ৫৩ নম্বর কেস, ওই কেসের আসামিরা মোরাবাড়ি কবরখোলা একটি জঙ্গলে লুকানো আছে। আমরা ওই মোতাবেক ওই জায়গায় রেড করি এবং রেড করে ধাওয়া করলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তো যে স্পেসিফিক জায়গাটায় ওরা লুকিয়েছিল ওই জায়গায় আমরা যখন সার্চ করি তখন কিছু কন্ট্রাব্যান্ডের 4টি কার্টুন পাওয়া যায় এবং সমস্ত প্রসিডিওর করে যখন কার্টুনগুলি করা হয় দেখা যায় তার মধ্যে এসকপ জাতীয় সিরাপ উদ্ধার হয়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।